الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই প্রাণ খুলে মহব্বতের সহিত আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले यानी ओ शई जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. صلوا عليه وآله. नसीमा जानब तहा गुजर कुन जहालम मुहम्मद रा खबर कुन. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله.
শিমুলিয়া মরহুম আব্দুল মজিদ আলী প্রামাণিকের নিজ বাড়িতে আজকের এই ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি এমদাদুল্লাহ আজহারী সাহেব, এবং আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আশরাফি, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। আমরা সেই সূর্যাস্তের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআনে কারীম থেকে আমরা কথা শুনতেছিলাম, তাই না? আসলে কোরআন এটি হচ্ছে আল্লাহ পাকের পাঠানো একটি ঐশী গ্রন্থ, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই মানব জাতির কল্যাণ হবে কোন কাজে, মানব জাতির মুক্তি হবে কোন পথে, মানব জাতির সফলতা এবং মুক্তির মানদণ্ড হিসাবে বিশ্ববাসীর কাছে আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব নাজিল হয়েছে, যার নাম হচ্ছে কোরআন শরীফ। বলেন তো সকলে, তার নাম কি? কি কোরআন শরীফের নাম বলতে কি আপনাদের কোনো কষ্ট হয়? এটি কার বাণী? আল্লাহর বাণী। সবাই একটু জোরে বলেন তো, কোরআন কার বাণী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হচ্ছে কোরআন। পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠতম আসমানি কিতাব কোরআন শরীফ। কি শরীফ? কোরআন শরীফ। তো কোরআন এসেছে কেন? কেন আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলেন? এই প্রশ্ন যদি আমরা করি তাহলে কোরআন আমাদেরকে এর উত্তরে বলে যে আমি নাজিল হয়েছি কেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যারা অনুসরণ করবে, এই কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, তাদের দুনিয়াতে আখিরাতে কোনো চিন্তা নাই এবং কোনো পেরেশানিও তাদের জীবনে নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে যদি আমরা মানি, কোরআনকে যদি অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো হতাশা, কোনো পেরেশানি হবে না। হতাশার পেরেশানি সম্মুখীন আমাদেরকে হতে হবে না। শর্ত হচ্ছে একটা। কয়টা? সকলে বলেন তো, শর্ত কয়টা? একটা। সেটা কি? কোরআনের হেদায়েতকে আমাদের গ্রহণ করতে হবে। কিসের হেদায়েত গ্রহণ করতে হবে? রাগ করতেছেন আপনারা? একটু আমার সাথে আপনার কথা বলবেন, পারা যাবে না? পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? সত্য কথা বলে। আজকে আমরা সেই কোরআন থেকেই কথা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলি আমি সহ যত মানুষের কানে পৌঁছবে, আল্লাহ সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাই সব, আসলে কোরআনের হেদায়েত আমরা যদি গ্রহণ করতে চাই, তাহলে কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে। কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে যদি না যে যদি হেদায়েত নিতে চাই, তাহলে এটা কি হেদায়েত পাওয়া সম্ভব? সম্ভব না। কোরআনের কাছে যেতে হবে, এরপরে সেখান থেকে আমি হেদায়েত গ্রহণ করতে পারবো। এজন্য জান্নাতে তো সকলেই যাবে না। সকলে যাবে নাকি? না। আল্লাহর বিশেষ বান্দা যারা যারা কোরআনের কাছে আসে, কোরআনের কথা শুনে, মনোযোগ দিয়ে শ্রবণ করে, আমলের নিয়তে শুনে, তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলিকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আজকে তাফসীর মাহফিল,
আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তাদের দায়িত্ব হচ্ছে শুধু ভ্রমণ করা। কি করা? ভ্রমণ করা, ঘোরাঘুরি করা। ঘুরতে ঘুরতে যখন তারা দেখে কোন জায়গায় কোন স্থানে কোরআন থেকে কথা হচ্ছে, আল্লাহর পবিত্রতার ঘোষণা হচ্ছে, তখন এক ফেরেশতা অপর ফেরেশতাকে ডেকে বলে, আসো, তোমরা যেই কারণে ঘুরতেছো আমরা সেই লোকগুলিরে পায়া গেছি। তখন ফেরেশতারা আসে এবং সেই জায়গার সেই মাহফিলের প্যান্ডেলের চতুর্দিক থেকে সেই ফেরেশতারা দাঁড়িয়ে যায় এবং একের পর এক দাঁড়াতে দাঁড়াতে পৃথিবীর মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত তারা এভাবে করে তারা ঢেকে দাঁড়িয়ে যায়। হাদিস শরীফ এসেছে যে চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে ঘিরে নেয়, একের পর এক দাঁড়াতে দাঁড়াতে তারা আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাকের বিশেষ রহমত সাকিনা তাদের উপরে অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব কিছু জানার পরেও ফেরেশতাদের কাছে প্রশ্ন করেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় থেকে এসেছো? ফেরেশতারা জবাবে বলে, রব্বুল আলামিন, আমরা এসেছি অমুক জায়গায়, অমুক দেশে, অমুক গ্রামে তোমার কিছু বান্দারা কোরআনের তাফসীর করতেছে, মাহফিল করতেছে, তোমার পবিত্রতা ঘোষণা করতেছে, তোমার মহানত্ব তারা ঘোষণা করতেছে, তোমার কৃতজ্ঞতা তারা আদায় করতেছে। আল্লাহ পাক প্রশ্ন করেন, ফেরেশতারা, আমার ওই বান্দারা আমাকে দেখেছে নাকি? আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন, তোমার বান্দারা তো তোমাকে দেখে নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ফেরেশতারা, আমার ওই বান্দারা আমার কাছে কি চায়? কিসের থেকে আমার কাছে তারা মুক্তি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার জাহান্নামকে তারা ভয় পায়, জাহান্নাম থেকে তারা পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়, এই কারণে তারা কান্দে। আল্লাহ পাক প্রশ্ন করেন, ফেরেশতারা, আমার ওই বান্দারা আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার জাতের কসম করে বলি, তোমার বান্দারা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা যদি জাহান্নাম দেখতে পেত তাহলে আরো বেশি করে তারা কাঁদতো, আরো বেশি করে তারা মাহফিল করত, কোরআনের মাহফিলে বসে তোমার পবিত্রতার ঘোষণা তারা করত। আল্লাহ পাক প্রশ্ন করেন, বান্দারা, আমার ওই বান্দার আমার কাছে চায় কি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার কাছে জান্নাত তারা কামনা করে, জান্নাত তারা তোমার কাছে চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, ফেরেশতারা, আমার বান্দারা আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তারা দেখতে পেত তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার ইজ্জতের কসম করে বলি, তোমার মহানত্বের কসম করে বলি, তারা যদি তোমার জান্নাত দেখতে পেত তাহলে এই জান্নাত পাওয়ার জন্য তারা বেশি বেশি করে চেষ্টা করত, তোমার বেশি বেশি জিকির করত, তোমার বেশি বেশি কোরআনের কথাগুলি তারা শ্রবণ করে নিজের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে তার প্রতিফলন তারা ঘটাইতো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমাকে না দেখে শুধুমাত্র কোরআন আর হাদিসের কথাগুলি বিশ্বাস করে
যেভাবে তারা কাঁদতেছে, কথাগুলি শুনতেছে, তোমরা সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমি রব্বুল আলামিন ওই মাহফিলের যত মানুষের আছে সকলের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা তখন দাঁড়িয়ে যায়। ফেরেশতা দাঁড়ানোর পর বলতেছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দিলা? কয় হ্যাঁ, আমি সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতা তখন বলে, আল্লাহ অমুক নাম ধরবে, অমুকের পুত্র অমুক, ও তো মাহফিল শোনার জন্য আসে না, ও আসলে এমনি তার একটা নিজস্ব কাজে, কিন্তু এসে দেখে যে এই জায়গায় মাহফিল হতেছে, তাই সে দাঁড়িয়ে গেছে, বসে গেছে, তাকেও তুমি মাফ করে দিলে। বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা জেনে রাখো, শুনে থাকো, এই কোরআনের মাহফিলে যারা আসে কোনো দিন তারা হতভাগ্য হয় না। সুবহানাল্লাহ। কোরআনের কাছে যারাই আসবে তারা কখনো হতভাগ্য হতে পারে না। এই কারণে কোরআনের কাছে আসতে হবে আমাদেরকে। কোরআনের কাছে আসলে জীবন ধন্য হবে। কি ধন্য হবে? দুনিয়াও ধন্য হব, আখিরাতেও মরার পরেও কোনো চিন্তা হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে অনুসরণ যারা করবে, এই কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জীবনে কোনো ভয় নাই, তাদের জীবনে কোনো চিন্তাও নাই। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো রকমের কোনো ভয়, কোনো ভীতি তাদের নাই। এই কথা কার? আমার কথা নাকি আল্লাহর কথা? জোরে বলেন তো, কার কথা? আল্লাহর কথা। কাজে কোরআন থেকে যদি কথা বলি রাগ করবেন না তো? রাগ করবেন? ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। কোরআনটা কি? একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে মানুষের জীবনের যা প্রয়োজন সব কথাগুলি আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। মানুষের জীবনে এমন কোন জিনিস নাই যেটার তথ্য, যেটার আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেন নাই। দুর্ভাগ্য জাতি আমরা, কোরআনকে বুঝতে পারি নাই, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি নাই। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, আজকের এই মাহফিলে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই, কোরআন হচ্ছে একটি মহাসমুদ্র। মহাসমুদ্র, এর আলোচনার কোনো শেষ নাই। বহু বিষয়ের উপর আল্লাহ তাআলা নিজে এর মধ্যে আলোচনা করেছেন। আজকে মাগরিব পর থেকে এ পর্যন্ত উলামায়ে কেরাম তারা বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রেখেছেন, কিন্তু এর বক্তব্যের কি কোনো শেষ আছে? আছে শেষ? পৃথিবীতে যত মুফাসসির আছে, সমস্ত মুফাসসির কেরাম যদি একত্রিত হয়ে কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর লেখা যদি শুরু করে, কিন্তু এর লেখা কি শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর পানি গলি যদি একত্রিত করা হয়, আর তাই দিয়ে যদি তোমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, তোমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এক আযীম কিতাব আল্লাহ আমাদের দান করেছেন, এর আলোচনার কোনো শেষ নাই।
আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, যত সাগর আছে, যত নদী আছে, ছোট বড় সব পানিগুলি যদি কলমের কালি বানানো হয়, আর যত বৃক্ষলতা আছে এগুলো যদি কলম বানানো হয়, আর কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সাগরের পানি শেষ হয়ে যাবে, বৃক্ষলতা শেষ হয়ে যাবে। আবারও যদি পানি দ্বারা ভরাট করা হয় নদীগুলিকে, আবারও যদি লেখা শুরু হয়ে যায়, তবুও এই কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, এটার কোনো শেষ হবে না। এক আযীম কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। কাজে এই কিতাব থেকে আমি ছোট্ট মানুষ কি আলোচনা করতে পারবো? তবে চেষ্টা করবো একটা বিষয়ের উপরে একটা বিষয় আপনাদেরকে উপহার দিতে। আল্লাহ তাআলা যেন সেই বিষয়টিকে আমাকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। তো কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনটা কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআনে রয়েছে পুরুষের অধিকার, আছে নারীর অধিকার, পিতামাতার হক, সন্তানের হক, স্ত্রীর হক, পারিবারিক নীতি, সামাজিক নীতি এবং রাষ্ট্রীয় নীতিমালা কোরআনের মধ্যে আছে, আছে না? সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। সমস্ত নীতি গ্রন্থের নীতিমালার নাম কি? আল কোরআন। এখান থেকে একটি পয়েন্টকে আমি আলোচনা করতে চাই। দেখেন, পৃথিবীর আবহমান কাল থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ এসেছে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে পুরুষ, আর এক শ্রেণী হচ্ছে নারী। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরপরই আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করেছেন। এই কথা আপনারা কি জানেন কি জানেন না? তো মা হাওয়া আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর প্রথম নারী, তিনি হতেছেন আমাদের আদি মাতা। তো কোরআনে কারিমের মধ্যে নারীর মর্যাদা আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনারা আমাকে বলেন, আজকে বর্তমান সমাজে দিন থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে সব চাইতে বেশি দূরে রয়েছে কারা? বলেন কারা? নারীরা। আমি কি অবাস্তব কথা বলতেছি? আপনারা তো পুরুষ মানুষ, মসজিদে সপ্তাহে সপ্তাহে ঢুকে কোরআন হাদিস থেকে কথা শুনতে পান, দূরে ওয়াজ মাহফিলে যেতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন, কিন্তু তারা কি যেতে পারে? বলেন যেতে পারে? যেতে পারে না, বা পেলেও তারা সময় মিলাতে পারে না। আসলে ইসলাম, পাশ্চাত্য সভ্যতা, যারা পাশ্চাত্যকে লালন করে তারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। বলে কি বলে না? ইসলাম কি নারীদেরকে ঠকাইছে? নারী বানাইছে কে? পুরুষ বানাইছে কে? সব কিছু বানাইছে কে? তা আল্লাহর কি, আল্লাহ কি কারো প্রতি কোনো বৈষম্য আছে? আছে? তো সব তো আল্লাহ বানাইছে, আল্লাহ কাউকে ঠকায় নাই। আল্লাহ সকলের মর্যাদাকে রেখেছেন, কিন্তু আমরা তাদের মর্যাদাকে না বুঝে তাদেরকে আমরা তাদের মর্যাদা থেকে দূরে সরাই দিচ্ছি। এই জন্য কোরআন যে অধিকার দিয়েছে সে অধিকার আমাদেরকেও দিতে হবে, আমাদেরকেও দিতে হবে। পারা যাবে না। এমন একটা সময় ছিল যখন নারীর কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। একটা সময় ছিল না, আইয়ামে জাহেলিয়াতের যুগে মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, এটা শুনলে পরে স্বামীর মুখ কালো হয়ে যেত, মুখটা মলিন হয়ে যেত। জীবিত অবস্থায় কবরের মধ্যে পুঁতে রাখত, পাথর মেরে মাথাটা থেতলো করে দিত। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে এই কন্যা সন্তানটিকে হত্যা করলে? কি অপরাধ তার? বনু তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতেছিল। হুজুর প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছে, হুজুর আমার গুনাহ কি মাফ হয়েছে? হুজুর বললেন, তুমি কি মুসলমান হয়েছো? তিনি বলেন, হুজুর আমি তো মুসলমান হয়েছি।
আল্লাহর নবী বলেন, তুমি যখন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু লোকটার কান্না থামতেছে না। হুজুর বললেন, গুনাহ তো maaf হয়েছে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, এরপরেও কাঁদো কেন? লোকটি বলছে, হুজুর আমি এমন গুনাহ করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয়। কি গুনাহ করেছো? লোকটি বলছে, হুজুর আমার স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভ অবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম অনেক দূরে। ফিরে যখন এসেছি বহুদিন পর, স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে। আমি ভুলে গেলাম বিষয়। বেশ কয়েক বছর যাবার পর আমার ঘরে ছোট্ট একটি মেয়েকে আমি দৌড়াদৌড়ি করতে দেখলাম। আমি বউকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটি কার? বউ কাছে এসে বলল, এই মেয়েটি তোমারই। সেদিন আমি মিছা কথা বলেছিলাম, মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, এটা শুনলে পরে তুমি তাকে মেরে ফেলে দিবে, এই ভয়ে আমি বলি নাই। আমি আমার দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি। এখন একটু বড় হয়েছে, হয়তো তাকে দেখে তুমি মারতে পারবে না, সেই ভরসা করে এনেছি। লোকটি বলছে, হুজুর আমি মেয়েটিকে আদর করলাম, স্নেহ করলাম, মমতা করলাম, কিন্তু কয়েকদিন যাবার পর আমার মনের মধ্যে এই চিন্তা জাগলো, এই মেয়েটা তো শৈশব থেকে কৈশোরে পদার্পণ করবে, তারপরে যৌবন পাবে, তারপরে তাকে একদিন বিয়ে দিতে হবে। আমি সমাজপতি, আমার মেয়ে অন্যের বাড়িতে উঠান ঝাড়ু দেবে, অন্যের বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করবে, অন্যের বাড়ির অধীন হয়ে থাকবে, তাহলে তো আমার সম্মান থাকবে না, আমার ইজ্জত বাঁচবে না। এই অপমানের চাইতে এই মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো। লোকটি বলছে যে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে এই মেয়েটিকে আমি মেরে ফেলি। আমি বউকে বললাম, মেয়েটিকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, একটু বেড়ায় আসি। স্ত্রী সরল মেনে মেয়েটাকে সাজিয়ে দিল, গুছিয়ে দিল। লোকটি বলছে, হুজুর আমি মেয়েটি কিনে চললাম, মেয়ে আমার কিছু দূর সামনে যায়, আবার পেছনে পড়ে, আব্বা আব্বা বলে সামনে এসে আমাকে জড়িয়ে ধরে, আবার সামনে গিয়ে যায়, আবার পেছনের দিকে এসে আমাকে জড়িয়ে ধরে। এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে, পাহাড়িয়া এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোঁড়ার যন্ত্র বের করে মাটি খোঁড়া আরম্ভ শুরু করলাম। মেয়ে আমার কাছে বসে বলতেছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? মেয়ে তো বুঝতে পারতেছে না আমি তার জন্য কবর খনন করতেছি, আমি মাটি খুঁড়তেছি, মাটি এসে আমার জামাতে লাগে, আমার দাড়িতে লাগে, আর আমার মেয়ে আমার পাশে বসে আমার জামা থেকে, আমার দাড়ি থেকে ধুলাবালি সরায় দিচ্ছে আর বলতেছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? গর্তটা যখন খনন করা হয়ে গেল, মেয়েটার হাত পা বাঁধা শুরু করলাম। মেয়ে বুঝতেই পেরেছে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে তখন বলতেছে, বাবা আমাকে তুমি মেরো না, আমি তোমাকে বাবা ডেকে সমাজে নিন্দনীয় করব না, আমাকে মেরো না। লোকটি বলছে, হুজুর আমি তার কোনো কথা শুনলাম না, হাত পা বেঁধে সজরে কুয়ার ভিতরে নিক্ষেপ করলাম। মেয়েটি আমায় চিৎকার মেরে বলতেছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা বলে শরণ দেব না, আমাকে মেরো না। লোকটি বলতেছে, হে রাসূল আমার পাষাণ হৃদয় বলল না, শেষবারের মতো একটি পাথরকে উঁচু করে মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজরে নিক্ষেপ করলাম, আর মেয়ের বুক ফেটে রক্ত ফিঙ্কি দিয়া বেরিয়ে গেল, আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটি চিৎকার বেরিয়ে এলো। ওই আব্বা চিৎকার এখনো যেন আমার কানে আমি শুনতে পাই। হাদিস শরীফ এসেছে, নবীজি কাহিনী শুনতেছিলেন আর রহমতের নবীর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে পড়ছিল। এমন সময় ছিল
যখন নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, নারীর সম্মান কে দিলেন? আল্লাহ দিলেন। কে দিয়েছেন? ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে নাই। সুতরাং আজকে আমাদেরকে জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে পৃথিবীতে আর কেউ তা দিতে পারবে না। নারীর জীবনকে তিনটা ভাগ করা যায়। কয়টা ভাগ করা যায়? সবাই বলেন, কয়টা ভাগ করা যায়? তিনটা। প্রথমে সে কন্যা হিসাবে পৃথিবীতে আসে। এবার এই কন্যা থেকে সে কিশোরী কৈশোরে পদার্পণ করে, তারপরে যৌবন পায়, তারপরে একদিন এই কন্যাটির বিবাহ হয়ে যায়, এরপর সে স্ত্রী হয়, বধূ হয়। তো নারীর জীবনের প্রথম অধ্যায় হচ্ছে সে কন্যা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সে কি? বধূ। তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায়, মা হয়ে যায়। এই তিন অধ্যায় ইসলাম নারীকে কি দিল, কি অধিকার দিল, তা আমাদের জানা দরকার। বলেন, জানা দরকার কিনা? স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক গড়ে তুলল ইসলাম, তা আমাদের জানা দরকার। বলেন, জানা দরকার কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতে কি অসুবিধা হচ্ছে? তো স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক গড়ে তুলল ইসলাম? দেখেন, একটি নারীকে, একটি কন্যাকে কি মর্যাদা দিচ্ছে। হাদিস শরীফ এসেছে, যখন কোন ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে তখন এক রহমতের ফেরেশতা আসে, এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরের গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। ফেরেশতা চলে যায় ওই নবজাতক কন্যাটির কাছে। ওই নবজাতক কন্যার কাছে গিয়ে নূরের তৈরি পর দিয়ে কন্যাটির মাথা বুলায় আর বলতে থাকে, এই কন্যাটিকে যে যত্ন করবে, আদর করবে, আদব শেখাবে, সাহায্য করবে, আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিস কাদের জন্য এসেছে? মেয়েদের জন্য। ছেলেদের ব্যাপারে এরকম হাদিস আসে নাই। নারীদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা জাআ ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া কাহাতাইনি বিদাম্মি আসাবিআহুম, আখরাজাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যদি কারো দুটি কন্যা সন্তান হয় আর ওই দুইটি কন্যা সন্তান কি বয়স প্রাপ্ত হওয়া পর্যন্ত যদি তাদেরকে প্রতিপালন করে আর তাদেরকে আদব শিখায়, সাহায্য করে, নবীজি বলেন, ওই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। হুজুর ইশারা করে দিয়েছেন, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সাথে যেমন পাশাপাশি, দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى جاء يوم القيامة من كان له ثلاث بنات يربيهن ويكفيهن ويرحمهن فقد وجب له الجنة। নবীজি বলেন, তিন কন্যার পিতা যদি কেউ হয় আর ওই তিনটি কন্যাকে যদি কেউ আদর করে, আদব শিখায়, দ্বীন শিখায়, আর যদি তাদেরকে সৎপাত্রস্থ করতে পারে, তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন ওই তিন কন্যার পিতার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তিন কন্যার পিতার জন্য জান্নাত ওয়াজিব করবেন কে? আল্লাহ। এই হাদিস মেয়েদের জন্য এসেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকরিহুল বানা ফাইন্নী আবুল বানা। তোমরা নারীদেরকে ঘৃণা করো না, নারীদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পিতা। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? নারীদের পিতা। অনেক পুরুষ আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, যারা কন্যা সন্তান হলে পরে মুখ কালো করে। স্ত্রী যখন গর্ভবতী হয় বন্ধুদের কাছে খবর দেয়, বলে দোয়া করো আল্লাহ আমারে সন্তান দিবেন। এরপরে যখন খবর পেল যে একটা ডেলিভারি করেছে একটি মেয়ে, একটি কন্যা, তখন মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। বন্ধুরা জিজ্ঞেস করলো, কই তোমার নাকি ছেলে সন্তান হবে, কোনো খবর টবর যে দিলে না? কয় যে বলার মতো না। বলে কি? কয় যে একটা মেয়ে হয়েছে, একটা কন্যা হয়েছে, এটা আর বলার মতো না। রাগ করে স্ত্রীর সঙ্গে কথা বলে না, মুখটা মলিন হয়ে যায়। আছেন এমন? আছে না নাই? আপনাদের দিকেও আছে। আর যদি বারবার মেয়ে হয় তাহলে তো এমনও খবর পাওয়া গেছে বারবার মেয়ে হয়েছে বলে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা আমাকে একটা কথা বলেন, কন্যা হওয়ার জন্য নারী, মেয়ে হওয়ার জন্য স্ত্রী কি দায়ী? বলেন, স্ত্রী কি দায়ী? কে দায়ী? স্বামী দায়ী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? আল্লাহ পাক। ছেলে হয় না, আল্লাহর কাছে চাও, তিনি ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন, তার ইচ্ছা। ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন। বারবার মেয়ে হয়েছে, তাদের কি হয়েছে? কি ক্ষতি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে ছেলেও ছিল, মেয়েরাও ছিল। এটা আপনারা জানেন কিনা? কিন্তু ছেলেরা সব ছোট্টবেলায় মারা গেছে, ছোটবেলায় মারা গেছে, কেউ বেঁচে নাই। একটা হাদিস আপনারা খুঁজে বের করতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিনের জন্য আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, আল্লাহ ছেলেগুলির তুমি নিয়ে গেলে, মেয়েগুলির বাঁচায় রাখলে, তুমি দয়া করে আমারে একটা ছেলে দান করো। একটা হাদিস আপনি খুঁজে বের করতে পারবেন না। কিন্তু আজকাল এর উল্টা, খালি আল্লাহ একটা ছেলে দাও, একটা ছেলে দাও। এই ফিকির আমাদের মধ্যে আছে না নাই? সুতরাং নারীর জীবনের কয় অধ্যায় বলছি না? 3 অধ্যায়। 3 অধ্যায়ের প্রথম অধ্যায় হচ্ছে কন্যা। সেই কন্যার অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। কে প্রতিষ্ঠিত করেছে? ইসলাম প্রতিষ্ঠা করেছে। এবার এই কন্যাটি কিছুদিন পর সে যৌবন পেল। যৌবন পাওয়ার পর এবার এই কন্যাটি বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর এই কন্যাটি কারো স্ত্রী হলো, বধূ হয়ে গেল। এবার দেখেন এই বধূ হিসাবে, স্ত্রী হিসাবে ইসলাম নারীকে কি মর্যাদা দিচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, আর উভয়ের ভিতরে ভালোবাসা, সহৃদয়তার, করুণার সৃষ্টি করে দিয়েছেন। ভালোবাসা কে সৃষ্টি করলেন? বলেন, কে সৃষ্টি করলেন? আল্লাহ। ছেলের বাড়ি এক জেলায়, মেয়ের বাড়ি আর এক জেলায়, এরকম আছে না নাই? ছেলের বাড়ি এক দেশে, মেয়ের বাড়ি আর এক দেশে। হয় কি হয় না এরকম? এখন
এই ছেলেটার রুচি কেমন, ছেলের স্বভাব কেমন, ছেলের চরিত্র কেমন, ছেলের চাহিদা কেমন, মেয়ের চরিত্র কেমন, মেয়ের চাহিদা কেমন, মেয়ের রুচি কেমন, মেয়ের ভাষা কিরকম, ভাষায় পার্থক্য, চালচলনের পার্থক্য, এরপরে সব কিছুতেই ব্যবধান রয়েছে। কিন্তু এই ছেলে আর মেয়ের সাথে যখন বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায়, আসলেই তো তাদের দৈনিক 5 বার করে বাড়িতে মারামারি হওয়ার কথা ছিল, কিন্তু মারামারি কি হয়? আল্লাহ পাক বলতেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আমি উভয়ের ভিতরে ভালোবাসার সৃষ্টি করে দেই, করুণার সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। ওয়া রাহমা, আর সহৃদয়তার করুণার সৃষ্টি করে দেই। যখন বার্ধক্যে পৌঁছে যায় স্বামী আর স্ত্রী, তখন উভয়ের ভিতরে আমি করুণার সৃষ্টি করে দেই, যার কারণে ওই বয়োজ্যেষ্ঠ সময় বুড়ারও কোনো বুড়ির ছাড়া উপায় থাকে না, আর বুড়িরও তখন বুড়ার ছাড়া কোনো উপায় থাকে না। আল্লাহ পাক বলতেছেন রাহমান, আমি উভয়ের ভিতরে এই করুণার সৃষ্টি করে দেই। তো আল্লাহ পাক বলতেছেন তোমার থেকে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে, এখন এই স্ত্রীর প্রতি সৎ ব্যবহার করো। ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, আল্লাহ পাক বলেন সৎ ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার পুরুষদের নারীদের উপর আছে যতখানি অধিকার নারীদের উপর পুরুষের আছে। শুধুমাত্র তুমি তার কাছে সৎ ব্যবহারের আশা করো না, সেও যে তোমার কাছে সৎ ব্যবহারের আশা করে সেটাও তুমি তাকে দিতে শেখো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। ইসলাম নারীদের মর্যাদা কতখানি বাড়িয়ে দিল। আল্লাহ পাক বলতেছেন যে স্ত্রী তোমার ভূষণ স্বরূপ, আর তুমি তোমার স্ত্রীর ভূষণ স্বরূপ। ভূষণ মানে কি? পোশাক। বলেন তো ভূষণ মানে কি? পোশাক। তো পোশাকের কথা আল্লাহ কেন বললেন? এজন্য বললেন যে পোশাক মানুষের শুধুমাত্র কিন্তু শীত আর গরম নিবারণ করে না, পোশাক মানুষের আয়েবকে ঢেকে রাখে, পোশাক মানুষের শরম তার লজ্জাকে ঢেকে রাখে। তো একের সাথে অপরের পোশাকের দৃষ্টান্ত আল্লাহ কেন দিলেন? এজন্য দিলেন যাতে করে একজন আরেকজনের আয়েবকে ঢেকে রাখবে, একজন আরেকজনের আয়েবকে, দোষ ত্রুটিকে মানুষের সামনে পেশ করবে না, একজন আরেকজনকে শরম দেবে না, একজন আরেকজনের আয়েবকে ভাবে তারা ঢেকে রাখবে। এ কথা আল্লাহ পাক বললেন। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, আর তোমরা স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার করো? সবাই বলেন কি ব্যবহার করো? সৎ ব্যবহার করো। এখন স্ত্রীদের সাথে সৎ ব্যবহার কিভাবে করতে হবে? সব ব্যাপারে আমাদের জন্য আদর্শ কে? রাসূলুল্লাহ। কে আদর্শ? রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। হুজুর বলেছেন তোমাদের মধ্যে তো উত্তম সেই ব্যক্তি যে তোমাদের স্ত্রীর কাছে উত্তম, আর আমি মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এবার দেখেন নবীজি আদর্শ দেখালেন স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কটা কেমন হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে নবীজির ভিতরে কেমন মহব্বত ছিল, কেমন আকর্ষণ ছিল। তিনি যখন হযরতে খাদিজাকে বললেন, খাদিজা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো। হযরতে খাদিজা এক মুহূর্ত, একটি চোখের পলক তিনি দেরি করেন নাই। যখনই তাকে নবীজি ঈমান আনতে বলেছেন, হযরতে খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে থেকে আগে আসেন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা রাগ করতেছেন নাকি? আলোচনা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো? তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উত্তম মহিলা পৃথিবীতে আর নাই। কি সম্মান আল্লাহ পাক তাকে দিলেন। আল্লাহ পাক স্বয়ং নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন। হেরা পাহাড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলতেছেন, ওহী নিয়ে আসছেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে তাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে। তিনি বলেন, আমার জন্য কি খবর, কি সুসংবাদ? হযরত নবীজি বলেন, খাদিজাকে শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছ থেকে গেলেন, আর জিবরাইল বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকরে কেঁদে উঠলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে। আল্লাহ আমারে সালাম জানিয়েছেন, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে তো কিছুই নাই। তবে নবীজি, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না। আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবেন। কি মহব্বত স্বামী আর স্ত্রীর মধ্যে ছিল হযরতে খাদিজা আর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন আর একটা বিবাহ হুজুর করেন নাই, একটি বিবাহ তিনি করেন নাই। হযরত আয়েশা বলছেন, নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন রাতের বেলায়। আমি ঘুম থেকে উঠে দেখি হুজুর আমার কাছে নাই। আমি মনে করলাম হুজুর অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি। আমি খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াজুল জান্নাতের ভিতরে, মসজিদে নববীর জান্নাতের টুকরার ভিতরে বসে নবীজি মোনাজাত করতেছেন। আমিও পেছনে আল্লাহর দরবারে হাত তুললাম। মোনাজাতে নবীজি বলতেছেন, রব্বুল আলামিন, কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে, সন্তান তার মাকে হারিয়ে ফেলবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলবে। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমি যেন আমার খাদিজারে হারায়া না যাই। মোনাজাত শেষ হবার পরে হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা এই বুড়ির কথা এখনো কেন ভুলতে পারেন না? খাদিজার পরে কুমারী মেয়েও তো আপনি বিবাহ করেছেন, খাদিজার কথা কেন ভুলতে পারেন না? নবীজি বলেন, আয়েশা রে শোনো, খাদিজা সম্পর্কে এরকম কথা তোমরা আর উচ্চারণ করবে না, কারণ তোমরা জানো না তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি খাদিজা সম্পর্কে এরকম কথা আর উচ্চারণ করব না। তবে খাদিজা সম্পর্কে আমারে কিছু কথা শোনান। হযরতে নবীজি বলেন, আয়েশা গো শোনো, খাদিজার সঙ্গে আমার বিবাহ হওয়ার পর খাদিজার ধন সম্পত্তি যা ছিল সব আল্লাহর রাস্তায় উজাড় করে দিয়েছেন। কতদিন না খেয়েও থেকেছেন, একদিনের জন্য বলে নাই
আপনার সঙ্গে বিয়ে হয়েছে বলে আজ আমি না খায় আছি। সারাদিন দাওয়াতের কাজ করে আমি যখনই দরজার কাছে ফিরেছি, যত রাত হোক না কেন, একবার বলেছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি প্রশ্ন করেছি, খাদিজা যত রাত্রে আসলাম একদিনও দুইটা ডাক দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেন, নবীজি আপনি সারাদিন দিনের কাজ করেন, ব্যস্ত থাকেন, কষ্ট করেন, আমি মনে মনে ভাবি আমি যদি রাতের বেলায় ঘুমিয়ে থাকি আর নবীজি যদি দরজার কাছে বসে খাদিজা খাদিজা বলে যদি ডাকাডাকি করে, উঠতে যদি আমার দেরি হয়, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এইটা মনে করে বিছানায় না ঘুমায়া এই দরজাটার সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়। হযরত আয়েশা বলছেন, আমাদের ঘরে তেমন রান্না বান্না তেমন হতো না। যদি কোনদিন ছাগল বা দুম্বা জবাই হতো, গোস্তগুলি কেটে স্ত্রীদের ঘরে হুজুর বন্টন করে দিতেন, আর কয়েকটা গোস্তর টুকরা নবীজি একটা টোপলাই নিয়া মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এভাবে ভালোবাসতেন, আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে তারা ভালোবাসা দিতেন। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, এই স্ত্রীদের মধ্যে উত্তম স্ত্রীকে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সব নিয়ামত, এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে পতিপরায়ণা সুভান্দি স্ত্রী। সুবহানাল্লাহ। এই স্ত্রীর অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে, আর কেউ দেয় নাই। নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। কোরআন বলছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারণার টাকা আদায় করে দাও। কে বলছেন কথা? কে বলছেন কথা? আল্লাহ বলছেন, ফরজ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারণার টাকা আদায় করে দাও। কিন্তু এই মহারণার টাকাগুলি আজকাল পরিশোধ হয়? বরং তো আজকাল তো নতুন সিস্টেম বের হয়েছে, বলে অমুকের ছেলে অমুকের মেয়ে, মহারণা কত? ৫,৫৫,৫৩৫ পয়সা। সামনে একটা টাকা একটা পয়সা পর্যন্ত থাকা যাবে না। এই মহারণার টাকাগুলি সঠিকভাবে আদায় করা হয় না অধিকাংশ ক্ষেত্রেই, ঠিক কি না কোন প্রিয় ভাই সব? বরং উল্টো করে মহারণা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে। কাদের কাছ থেকে? কার কাছ থেকে? মেয়েদের মেয়ে পক্ষের কাছ থেকে। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে যৌতুক নামের এক মহা কৌতুক। এই যৌতুক বাংলাদেশের সব জায়গায় আছে, অবশ্য শিমুলিয়া গ্রামে আছে কিনা আমি জানি না। আছে অল্প। ছেলে কন্যা পক্ষ যদি বর পক্ষকে টাকা দেয়, পয়সা দেয়, নিজের থেকে টাকা দেয়, পয়সা দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, দিতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু ডিমান্ড করে নেওয়া, চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। কন্যার পিতার মাতা 12 বছর 18 বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল, এর চাইতে বাড়ি গাড়ি আরো কিছু এগুলি বেশি হয় কি করে? যেন মনে হয় যে একটা বাপ একটা কন্যাকে জন্মগ্রহণ, একটা কন্যা সন্তানকে জন্ম দিয়ে সে এক মহা অন্যায় করেছে। ছেলে যদি এমএ পাস করে, লয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, পিতার তখন এই ধারণা হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষের কাছ থেকে তা আদায় করে নেব। সেই জন্য বিবাহের সময় দাবি করা হয় 50 লক্ষ টাকা দিতে হবে। ঢাকা গুলশানে 4-5টা বাড়ি দেওয়া লাগবে,
মঙ্গল গ্রহে অফিস বানিয়ে দেওয়া লাগবে, মানে দাবিগুলো এরকম। ছেলেকে সরকারি চাকরি দেওয়া লাগবে, ছেলের ব্যবসা বাণিজ্য করে দেওয়া লাগবে, বাড়ি দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে, সেটা দেওয়া লাগবে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, লয়ার হয়েছে, তাতে কি হয়েছে? আপনি কেন কন্যা পক্ষের উপরে চাপ সৃষ্টি করবেন? জায়েজ নাই, হারাম। শুকরের মাংস যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জবরদস্তি করে ডিমান্ড করে চেয়ে যৌতুক আদায় করা ওই রকমই হারাম। এই কাজটাকে আপনারা করবেন। আজকের ওয়াজ মাহফিল থেকে ওয়াদা করা যাবে? যারা ছেলের বাবা আছেন ওয়াদা করা যাবে তো? এখন বলতে পারেন যে হুজুর এতক্ষণ ভালো ওয়াজই করছিলেন, শাসামেশা আইসা যে কাজটা করতেছেন এটা আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে নাকি? ছেলেকে বিবাহ করাবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে মেয়ে একটা ঘরে নিয়ে আসবেন, কন্যা পক্ষের উপর চাপ সৃষ্টি করবেন না, নির্যাতন করবেন না। পারা যাবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাই সব, আল্লাহ পাক নারীদেরকে অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, তুমি যদি নারীদেরকে স্তূপ পরিমাণ অর্থ করে যদি তাদেরকে দাও, তাহলে সামান্য তার থেকে ফেরত নিও না। অর্থাৎ আল্লাহ চান নারীদের কাছেও কিছু টাকা পয়সা পুঁজি কিছু থাকুক। কিন্তু আমার দেশের বহু মুসলমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাগও পড়ে গেছে, আবার মক্কা শরীফে হজও করে। বিবাহের সময় নারীকে, কন্যাকে ব্যবসার টাকা পয়সা দিয়ে কন্যাকে বিদায় করে দেয়, সম্পত্তির ভাগ দেয় না, ব্যবসারও ভাগ দেয় না, জমিনের ভাগ দেয় না। এরকম পিতা আছে না নাই? আপনি কন্যাকে ঠকালে, এর জন্য আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে। সুতরাং অর্থনৈতিক দিক থেকে নারীদেরকে নির্যাতন করা যাবে না। কথা বুঝে আসছে? বুঝে আসছে? প্রিয় ভাই সব, এভাবে করে নারীর প্রত্যেকটি অধিকার ইসলাম আদায় করে দিয়েছে। এবার শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয় নাই? আজ পাশ্চাত্য সভ্যতারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। কোত্থেকে ঠকালো? কন্যা হিসেবে অধিকার দিল, বধূ হিসেবে অধিকার দিল, স্ত্রীর মহারণার অর্থনৈতিক সুযোগ করে দিল। এবার শিক্ষার অধিকারটিও প্রতিষ্ঠিত করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিক্ষার্থী ছিলেন, হাজার হাজার সাহাবীর ওস্তাদ ছিলেন, ফিকহের ওস্তাদ ছিলেন, তাফসীরের ওস্তাদ ছিলেন। সুতরাং নারীরা, মেয়েরা লেখাপড়া করতে পারবে, কোনো আপত্তি নেই। এভাবে অধিকার শুধুমাত্র শিক্ষার অধিকার নয়, এবার তালাকের একটি অধিকার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তালাকের অধিকার, বিবাহ বিচ্ছেদের অধিকার শুধুমাত্র পুরুষের নয়, নারীকেও দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে? নারীকেও দেওয়া হয়েছে। বিবাহ বিচ্ছেদের অধিকার নারীকেও দেওয়া হয়েছে। পুরুষ যদি অকর্মণ্য হয়, যদি সে উন্মাদ হয়, লপংসক হয়, তাহলে এই স্ত্রী কোর্টে তা প্রমাণ করে তার স্বামীকে পরিত্যাগ করে তার ইচ্ছা মতো স্বামী গ্রহণ করতে পারে। ইসলাম এই অধিকার দেয়। সুবহানাল্লাহ। সুতরাং তালাক শুধুমাত্র পুরুষের নয়, নারীকেও দেওয়া হয়েছে। কিন্তু আজকাল তো তালাকের এমন এক মহারোগে রূপান্তরিত হয়েছে যে মানুষ কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক। বাগন বলতে ঝাল বেশি হইলো কেন? বউ তালাক। লুঙ্গি টানতে দেরি হয়েছে, বউ তালাক। হয় না এরকম? আছে না নাই? আছে। আর একসঙ্গে তো 3 তালাক দেওয়া যাবেই না। কিন্তু আমাদের দেশে যখন তালাক দেয়, 3 তো দূরের কথা, 14 পুরুষ উদ্ধার করে ফেলে। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? সুতরাং তালাক, একজন সাহাবী এসে হুজুরের কাছে বলতেছেন, হুজুর, একজন তো তার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছে। হুজুর এত গোসা হয়েছিলেন যে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে। যখন একসাথে 3 তালাক দেওয়া হয় অন্যায় ভাবে, তখন গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। নাউযুবিল্লাহ। আপনি একসঙ্গে 3 তালাক দিতে পারবেন না।
তাহলে তালাক দিবেন কিভাবে? আল্লাহ পাক নিজেই তার সমাধান দিচ্ছেন। স্ত্রীর যদি চরিত্র খারাপ হয়, স্ত্রী যদি দাজ্জাল মার্কা হয়, বনিবরা হচ্ছে না, মেলেই না, তখন আল্লাহ পাক বলতেছেন যে তুমি উভয় পক্ষের আত্মীয় স্বজনদেরকে নিয়ে মীমাংসা করো, সালিশিং করো। যদি মীমাংসায় না হয় তাহলে 1 মাসে 1 তালাক দাও, দ্বিতীয় মাসে 1 মাসে 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও এবং অপেক্ষা করো সে তার পূর্বের অবস্থা থেকে ফিরে আসে কিনা। যদি ফিরে আসে গ্রহণ করো, যদি ফিরে না আসে দ্বিতীয় মাসে 2য় তালাক, এবং অপেক্ষা করো সে ফিরে আসে কিনা। যদি